বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, যিনি আপনাদের কথা শুনবেন, প্রশ্নের উত্তর ও জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকবেন, তাকে সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। সার্জিস আলম বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে এদেশের মানুষকে মরতে হয়। এসব হত্যার কোনো বিচার শেখ হাসিনা করতে পারেননি। যারা এ বিচার করতে দেয়নি তারা ভারতের সেবাদাস হিসেবে ছিলেন। এবার তাদের বিচার করতে হবে। তিনি বলেন, হাজার ছাত্র জনতার রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটিতে যেন কোনো কালো শকুন থাবা দেওয়ার চেষ্টা করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই শকুনকে ছাত্র জনতা ছিঁড়ে ফেলবে। হুঁশিয়ারি উচ্চারণ করে সার্জিস আলম বলেন, যদি পঞ্চগড়ে আজকের পর থেকে বৈষম্য হয়, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই ৪ দেশের যে সীমান্ত, এই ৪ দেশের যে হৃৎপিণ্ড তেতুলিয়ার বাংলা বান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেব। মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক এসআই শাহীন, রাকিবুল রানা মাসুদ, জহির রায়হান, তরিকুল ইসলাম, আবু সাইদ লিয়ন বক্তব্য দেন। এতে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন। সাবরিনা জলিল, সবার কথা।